হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আমি নতুন কিছু দেখাবো, ইলিশ মাছের আচার। আপনারা তো ইলিশ মাছের কত রকমের খাবার দেখেছেন, নানান রকমের পদ্ধতি দেখেছেন। আজকে আমি একটা ইলিশ মাছের আচার করে দেখাবো। এই আচারটা খেলে আপনাদের মুখে লেগেই থাকবে। সরিষার তেলের আচার, ইলিশ মাছের আচার তৈরি করব। আমি এখানে প্রথমে ইলিশ মাছ কেটে সুন্দর করে ধুয়ে আমি ছোট ছোট করে পিস করে রেখেছি। এখানে সরিষা, কাঁচামরিচ বাটা রেখেছি, পাঁচ মশলা ভাজা, জিরা বাটা, মানে জিরাটা শুকনাভাবে ভেজে নিয়ে গুঁড়ো করে রাখা। তারপরে শুকনো মরিচ আছে, তেজপাতা আছে, রসুন আছে, তেঁতুল আছে। আর আমি কড়াইয়ে তেলটাও গরম করতে দিব, সর্ষের তেলটা গরম করতে দিলাম। তেলটা আমি গরম করতে দিলাম 4 কাপের মতন। খাঁটি সরিষার তেল, ঘানেও তেল। তেলটা গরম হচ্ছে, গরম হোক। স্বাদ মতন লবণ, হলুদ। আমি মাছগুলোকে এখন মেখে নিব ভালো করে। মাছগুলোকে কেটে আপনার পছন্দ মতন মাছ কেটে আচার করতে পারেন। মাছটা আমি খুব ভালোভাবে পানিটা ছড়িয়ে নিয়েছি। নেওয়ার পর আমি এখানে সুন্দর করে ঝরঝরে করে রেখেছি। এখন আমি মাছটা হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি। আমি এখানে কড়াইয়ে সর্ষের তেলটা দিয়েছি গরম করতে, প্রায় গরম হয়ে এসেছে। আমাদের সব ময় মশলা সব নিজের ঘরে তৈরি করা, তাও এই স্বাদটা একটু বেশি হবে, ঘরের মশলা তো। প্রথমে আমি তেলটা একটু নেড়ে দেখে নিই তেলটা কতটা গরম হয়েছে, কারণ তেলটা বেশি গরম করতে হবে। বেশি হিটে গরম করলে মাছটা সুন্দরভাবে লাল লাল করে ভাজা হবে, এমনকি ভাঙবে না, মাছটা গোটা গোটা থাকবে। প্রায় তেলটা আমার গরম হয়ে এসেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেবো। তাহলে মাছটা আমার ভাজা হোক ভালোভাবে। একটু নাড়বেন, যা দেখবেন মাছগুলোর ভিতরে কাঁচা না হয়ে থাকে, লাল লাল বাদামি কালারে করে ভেজে নেবেন। বাদামি করে ভাজলে আচারটা বেশ খেতে মজাও লাগে, দারুণ হয়, কালারটাও সুন্দর আসে আচারের। এখন প্রায় কিছুটা ভাজা হয়ে এসেছে, আরও কিছুটা ভাজা লাগবে, বাদামি কালার করা লাগবে, রঙটা আরও আসবে। ভালো করে মাছটা আমি একটু ভেজে নিব, যাতে গোটা গোটা হয়ে থাকে, মানে ভেঙে না যায়। আমার মাছটা এখন প্রায় বাদামি ভাজা হয়ে গেছে। আপনারা যেমন চান সেভাবেই করে আপনাদের পছন্দ মতন টুকরি টুকরি করে কেটে নিতে পারেন, টুকরা টুকরা করে। আমি একটু মাছ আমার কাছে বেশি, তো ওই জন্য টুকরা টুকরা করে কেটে দুভাগে ভাজছি, ভেজে উঠে নিচ্ছি আমি প্রথমে। আমি কিন্তু এখানে মাছটা দুভাগে ভেজে নিচ্ছি, কারণ ভাজাটা একটু সুবিধা হবে, মাছটা কাঁচা কাঁচা থাকবে না, ভাজাটা ভালোভাবেই হবে। আপনারা ইচ্ছে করলেও আপনাদের পছন্দ মতন আপনারা ভাজতে পারেন, হয় শক্তি দিয়েও ভাজতে পারেন, বা আপনারা দুভাগেও ভাগ করে ভাজতে পারেন। এখানে আপনাদের ভাজাটা ভালো হবে, এই জন্যই আমি বললাম, কারণ আমি মাছটা ভালোভাবে ভেজে নিতে চাই, যেন কোনো গোটা জিনিসটা খারাপ না হয়ে যায়, নষ্ট না হয়। তাই আমি গোটা গোটা করে একটু ভেজে নেবো মাছগুলা। মাছটা একটু করে আমাকে নাড়াচাড়া করতে হবে। মাছটা উল্টে দিলে, মাছটা এদিক ওপিট করলে মাছটা ভাজা হবে সুন্দরভাবে। ভেজে নিয়েছি, তুলে নিয়েছি। আমি এখানে চুলার আঁচটা কমিয়ে দিয়েছি, মিডিয়াম আছে, মানে তাই করেছি, কারণ মশলা যাতে না পুড়ে যায়, ভালোভাবে যেন ভাজা হয়ে যায়। তো প্রথম আমি এখানে দিয়ে দেবো শুকনো মরিচ। আপনি আপনার ইচ্ছে মতন পছন্দ মতন ঝাল খেতে পারেন, দিতে পারেন। আমি আমার এখানে পছন্দ মতন ঝাল দেব। এখানে আমি তেজপাতা দিব, 2টার মতন তেজপাতা দিব, মানে যার যেরকম ঝাল খাওয়া পছন্দ, কেউ কম ঝাল খায়, কেউ আবার বেশিও ঝাল খায়। আমি এটা একটু নেড়ে নিব। এখন আমি এখানে সুন্দর করে রসুনটা ছিলে রেখেছিলাম, রসুনটা একটু থেতো করে নিয়েছি, হালকা হালকা করে, মানে গোটা গোটা করে থেতো করে নিয়েছি। এই রসুনটা আমি দিয়ে দিব, কারণ রসুন থেতোটা একটা সেন্ট বাড়ায়, একটা স্বাদ বাড়ায়।
আমি এখানে পরিমাণ মতন রসুন নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতন রসুনটা নিয়ে নিতে পারেন। এটা একটু হালকা করে লাল লাল করে ভাজা লাগবে, তাইতেই ভাজা লাগবে, অল্প আছে যাতে পুড়ে না যায় যাতে। এটা আমার শস্য বাটা, শস্য কাঁচামরিচ দিয়ে বেটে রেখেছি শস্যটা, এই শস্যটা আমি দিয়ে দেবো। দেখবেন যাতে এখানে এই শস্যের মধ্যে কোনো জল না থাকে। আমি এখানে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব যাতে রসুন ভাজাটাও হয়ে যায়, শসা ভাজাটাও হয়ে যায় ভালোভাবে। আমি এখানে একটু তেঁতুল 6-7টার মতন তেঁতুল আমি গাঁথ করে রেখেছি, পানি না এখানে সুন্দর করে আঠার মতন করে গাঁথ করে রেখেছি, এটা আমি দিয়ে দিব। গাঁতে কোনো আটি থাকবে না, খোসা থাকবে না, গাঁটটা একদম সুন্দর মিশিং হয়ে থাকবে। হালকা আছে জিনিসটা ভাজলে মশলাগুলো পুড়ে না, তিতা লাগে না, আর বেশি আছে ভাজলে এই মশলাটা পুড়ে তিতা হয়ে যায়, স্বাদ লাগে না। কারণ এখানে আমার মাছের পরিমাণটা বেশি, তো ওই জন্য আমি সরষে বাটাটা একটু বেশি দিয়েছি। মরিচটাও আমরা একটু ঝাল খাই, তো তাই ঝালটা একটু বেশি দিয়েছি। এখন তার মধ্যে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিব, 1 চামচের মতন হলুদ গুঁড়ো দেবো, স্বাদ মতন লবণ দিব, লবণটা স্বাদ মতনই দিবেন। এভাবে হালকা হালকা করে নাড়তে থাকবেন, হালকা আছে যাতে জিনিসটা সুন্দরভাবে তেলের সাথে মিশে যায়, কষে যায় মশলাটা। দেখুন সরষের তেলের একটা কালার এসেছে, দেখেছেন মশলার একটা কালার এসেছে সুন্দর, একটা যে ফেনা ভাবটা থাকে সেই ফেনা ভাবটা নাই, সরষের তেলের যে কালারটা চলে এসেছে, ভাজাটা খুব সুন্দর হয়ে এসেছে, দেখছেন একদম বাদামি কালার হয়ে এসেছে। এতে আপনারা চাইলে মরিচ গুঁড়োও দিতে পারেন, লাল মরিচ গুঁড়োও দিতে পারেন বা নাও দিতে পারেন, এটা আপনার পছন্দ মতন। আমি বেশি দিব না, আমি 1 চামচ মরিচের গুঁড়ো দিলাম। কারণ আমার বাসাতে ঝাল খায় সবাই, তাই ঝালটা একটু দিলাম। আর আমি এখানে 1 চামচের মতন চিনি দিচ্ছি, চিনিটা দিলেও হবে না দিলেও হবে, কারণ এখানে চিনিটা আমার একটু স্বাদ লাগে, মানে চিনিটা দিলে একটু স্বাদ বাড়ায়, বুঝছেন। মাছের যে স্বাদ আর সরষের তেলের যে স্বাদটা মিশ্রণটা, এটা একদম 3 গুণ 4 গুণ বাড়িয়ে দেয়।
চিনিটা সব খাবারেই একটা চাহিদা, স্বাদ বাড়িয়ে দেয়। চিনি মিষ্টি জিনিসটা কার না ভালো লাগে, তাই আচার করতে গেলে একটু তো চিনি দেওয়াই লাগবে স্বাদ করার জন্য। আমি এতে দিয়ে দিচ্ছি ভাজা 5 মশলা ছিল, সেই 5 মশলাটা আমি দিয়ে দিচ্ছি। ভাজা 5 মশলাটা আমি এখানে রেখেছিলাম, হালকা করে ভেজে রেখেছি। 5 ফোড়ন, সেই 5 ফোড়নটা দিয়ে দিচ্ছি। কারণ এটা 5 ফোড়নটা আপনি গুঁড়ো গুঁড়ো ভেজে দিতে পারেন বা গোটা করে হালকা করেও ভেজে দিতে পারেন তেলের সাথেও। আমি আমার মতন করে একটু ভেজে দিয়েছি, হালকা করে ভেজে উঠিয়ে রেখেছিলাম, সেটা এখন আমি আবার দিয়ে দিলাম, কারণ ভাজা জিনিসটা সেন্ট করে একটা। এখানে 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া আছে, সেই জিরার গুঁড়াটা আমি দিয়ে দিচ্ছি। সবই আমাদের ঘরোয়া জিনিস, আমরা ঘরে সব জিনিসই তৈরি করি, মশলা যা আছে সবই ঘরেরই। আমার মশলাটা ভাজা হয়ে গেছে, দেখেছেন মশলাটা কি সুন্দর করে ভাজা হয়ে গেছে, মরিচ রসুন মশলা সব ভাজা হয়ে গেছে। এখন আমি এই ইলিশ মাছের টুকরোগুলো যে ভেজে রেখেছিলাম আচার করার জন্য, এখন আমি এগুলো দিয়ে দেবো সবটা। মশলার সাথে এটা একটু ভাজা ভাজা হোক। আপনি একবার ট্রাই করে দেখতে পারেন বাসাতে, মুখে লেগে থাকবে। আমি বলছি না বলে আপনারা বিশ্বাস করতে পারবেন না কতটা স্বাদ আর কতটা টেস্টি হয়েছে। আর রূপালী ইলিশ আর ঘানির খাঁটি সরিষার তেল, এই আচারের রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন বাসাতে। কারণ এই আচারটা আপনি গরম ভাতে, খিচুড়িতে, রুটি, পরোটা, মুড়ি সব কিছুতে আপনারা খেতে পারেন। খাঁটি সরিষার তেলের ইলিশ মাছের আচার।